কি দেখলে? বাঘ দেখলুম। কি হয়েছিল? বসেছিল। তো আপনি কোথায় উঠেছিলেন? আমি তো গাছের উপর ছিলাম। তারপরে কি হলো বন দপ্তরের লোকের সঙ্গে? তারপর আমি নেমে এলাম। হ্যাঁ, বন দপ্তরের লোকের কি হয়েছে? হ্যাঁ হয়েছে, এখন তার ইনজোর করেছে, কামড়েছে। কামড়েছে? হ্যাঁ। কি করছিল বন দপ্তরের লোক? হ্যাঁ, লাঠি দিয়ে পিটতে যাচ্ছিল। তাড়াতে যাচ্ছিল? হ্যাঁ। সেই সময় ওকে ছুটি গিয়ে কামড়েছে। যে ছবি আপনাদের দেখাবো, মইপিঠে ফের বাঘের হামলা, বাঘের মুখে পড়লেন বনকর্মী। বাঘে মানুষের দীর্ঘক্ষণ লড়াই চলে, গুরুতর জখম হয়েছেন বন দপ্তরের কর্মী। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, আহত বনকর্মী কেমন রয়েছেন, কিভাবে ঘটলো এই ঘটনা? যখন তোমাকে বলবো যে বিষয়টা ফের মইপিঠে বাঘ, এবং সেটা হচ্ছে যে গতকালকের থেকেই মইপিঠের নাগেরাবাদ এলাকায় নদীবাদ সংলগ্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়, এবং সেখানে কিন্তু একেবারে বনকর্মীরা সেখানে মোতায়েন করাই ছিল, এবং সেই বনকর্মীরা যখন সেখানে জাল দিয়ে ঘেরা ছিল তার মধ্যে থেকে আজকে রয়্যাল বেঙ্গল সে কিন্তু বাইরে বেরিয়ে আসে বলে জানা যায়, এবং সেখানে উপস্থিত যেমন বন দপ্তরের তরফে যেটা বলা হচ্ছে, সেখানে উপস্থিত বনকর্মীরা যখন ছিল তখন এই বাঘ যখন একেবারে লোকালয় থেকে চলে আসছিল, ধান ক্ষেতের মধ্যে চলে আসে, এটা বয়স্ক রয়্যাল বেঙ্গল যেমনটা জানা যাচ্ছে, তখনই কিন্তু বনকর্মীরা সেখানে বাঘকে যখন তাড়া করে, একেবারে বাঘের সঙ্গে মানুষের যে লড়াই, সেই লড়াই দেখতে পাচ্ছে। একেবারে একজন বনকর্মীকে একেবারে বাঘ কিন্তু তাকে একেবারে আঘাত করে, তাকে একেবারে বাঘের সঙ্গে লড়াই করতে দেখা যায় মানুষের। একেবারে সেখানে বনকর্মী সে গুরুতর আহত হয়েছে, বাঘ কিন্তু তাকে সেই বনকর্মীকে একবারে যখন সে বাঘকে তাড়াতে যায় তাকে কিন্তু আহত করেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থা, অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বনকর্মীকে, এবং যে জায়গায় ঘটনাটি ঘটেছে আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে কিন্তু ওই জায়গায় প্রচুর সংখ্যায় স্থানীয় মানুষ তারা রাস্তায় বেরিয়ে পড়েছে। অন্যদিকে বন দপ্তরের কর্মীরা তারা কিন্তু বন আধিকারিকরা তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং সেখানে প্রচুর সংখ্যায় বনকর্মী ট্রাঙ্কুলাইজ টিম সেটা যেমন নিয়ে যাওয়া হচ্ছে, খাঁচা নিয়ে যাওয়া হচ্ছে, প্রচুর নেট নিয়ে যাওয়া হচ্ছে, এবং ওইখানে যেহেতু লোকালয় রয়েছে এবং লোকালয়ের মধ্যে অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ বাঘকে নিরাপদের মধ্যে রাখা, স্থানীয়দেরকে নিরাপদের মধ্যে রাখা, এবং সেই মতো কিন্তু একবারে দেখতে পাচ্ছেন যে ছবি, বাঘ একবারে একজন বনকর্মীকে বাঘের মুখে সেই বনকর্মী পড়ে যায়, এবং স্থানীয়রা কোনো রকমে সেখানে উপস্থিত যারা ছিলেন বনকর্মীরা সেই বাঘকে একবার ধাওয়া করতে শুরু করে, এবং এইখানে বর্তমানে যা পরিস্থিতি হয়ে রয়েছে গোটা এলাকায় একটা আতঙ্ক ছড়িয়ে রয়েছে, এবং সেখানে কিন্তু বাঘকে নিরাপত্তার মধ্যে রাখা এবং স্থানীয়দেরকে নিরাপত্তার মধ্যে রাখা সেটা অত্যন্ত একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জের জন্য বনকর্মীরা যেমন সেখানে নিযুক্ত হয়েই রয়েছে, বনকর্মীরা আছে সেখানে, আরও বিশাল বাহিনী বনকর্মীদের সেই বাহিনী সেখানে ডিপ্লয় করা হয়েছে। বন দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ পার্থপ্রতিম।